কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো দেখো, সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সিলেবাসটাকে সামনে রেখেছি, যদিও এই ক্লাসটাই কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। এইসি কোর্সের অন্তর্গত আজ সারাদিন বিভিন্ন সাজেশনমূলক ক্লাসগুলি এসেছে, যেমন কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। ইতিমধ্যে আমরা কিন্তু সন্ধি, তারপরে কারক বিভক্তি, প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু ক্রিয়ার কাল, প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু সাধারণমূলক ক্লাসগুলি আলোচনা করেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা একটু দেখে নেবে। কথা ক্লিয়ার? এখন যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব, এই যে সিলেবাসের অন্তর্গত ব্যাকরণের যে পাঠ, সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুসর্গ। এই অনুসর্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত। তো অনুসর্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, এখান থেকে আজকের এই ভিডিওটির শুরুতেই আমরা অনুসর্গ কাকে বলে জানতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতেই পাচ্ছ স্টার চিহ্ন। অনুসর্গ কত প্রকার, কি কি অনুসর্গের বৈশিষ্ট্য, অনুসর্গের অপর নাম কি, অনুসর্গের উদাহরণ, তো প্রত্যেকটা বিষয়। মূল যে টপিক হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি, সেটা হচ্ছে অনুসর্গ। তো যাই হোক, দেখে নিচ্ছি আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর উত্তরগুলি। তো যেমনটা আমরা দেখলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো। প্রথমে আমরা আলোচনা করব অনুসর্গ কাকে বলে। তো কি বলছে দেখো, বলছে যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে, সেই সমস্ত অব্যয় পদগুলিকে অনুসর্গ বলা হয়। তাহলে এখান থেকে অনুসর্গের সংজ্ঞা আমরা দেখতে পারলাম, এবং এর যে অনুসর্গের যে মনে করো উদাহরণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেমন দ্বারা, দিয়ে, পানে, প্রতি, পাছে ইত্যাদি, এই সমস্ত কিন্তু অনুসর্গের উদাহরণ। কারণ এই সমস্ত বিষয়গুলি কিন্তু মানে সর্বনামের পদের পরে বসে কিন্তু বিভক্তির কাজ করে, ঠিক আছে। এবার অনুসর্গের ইংরেজি অ্যাডজেক্টিভ বলে, অনুসর্গকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা আলোচনা করব অনুসর্গ কত প্রকার ও কি কি। মোস্ট ইম্পর্টেন্ট, অনুসর্গ কত প্রকার ও কি কি বলছে। প্রকৃতি অনুযায়ী অনুসর্গ মূলত দুই প্রকার, যথা নামজাত অনুসর্গ আর হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো নামজাত অনুসর্গ কি আর ক্রিয়াজাত অনুসর্গ কি একটু দেখে নেওয়া যাক। প্রথমেই দেখছি নামজাত অনুসর্গ। তো কি বলছে, বিশেষ্য পদ থেকে যেসব অনুসর্গ এসেছে তাদের নামজাত বা বিশেষ্য অনুসর্গ বলে, যেমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এবার হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, যেমন ক্রিয়াপদ থেকে যেসব অনুসর্গ এসেছে তাকে বলা হচ্ছে এসেছে তাদের ক্রিয়াজাত অনুসর্গ বলে। তাহলে ক্রিয়া থেকে আসাটাকে ক্রিয়াজাত, আর বিশেষ্য পদ থেকে যেসব অনুসর্গ আসে সেটাকে বলে নামজাত বা বিশেষ্য অনুসর্গ। তো ক্রিয়াজাত অনুসর্গের যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি, তোমার দ্বারা এই কাজ হবে না, তোমার দ্বারা এই কাজ হবে না। কথা ক্লিয়ার? এবার আরও কিন্তু আমরা বিভিন্ন ভাগ দেখতে পারি এই অনুসর্গের। এখান থেকে দেখো, আবার বিভক্তি অনুযায়ী অনুসর্গ দুই প্রকার, বিভক্তি অনুযায়ী অনুসর্গ দুই প্রকার, একটা হচ্ছে বিভক্তিযুক্ত অনুসর্গ আর একটা হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ। প্রথমে আমরা আলোচনা করব বিভক্তিযুক্ত অনুসর্গ কি, এবং পরে আলোচনা করব বিভক্তিহীন অনুসর্গ কি। দেখে নেওয়া যাক বিভক্তিযুক্ত অনুসর্গ বলছে কাকে। যেমন যেগুলি বিভক্তি থাকছে না, যেমন জন্যে, দিকে, নিচে, পাশে, পেছনে, বাইরে, এই প্রত্যেকটি কিন্তু বিভক্তি হিসেবে থাকে। তো এগুলিকে বিভক্ত যুক্ত অনুসর্গ বলে। আর বিভক্তিহীন, যেমন কর্তৃক, ছাড়া, দ্বারা, নাগাদ, পর্যন্ত, প্রতি, বিনা, ব্যতীত, মত, এগুলো কিন্তু মানে কি বলে মানে বিভক্তি নয়, তার জন্য এটাকে বিভক্তিহীন অনুসর্গ বলছে। তো এখন আমরা আলোচনা করব পরবর্তীতে নিচে আসলে অনুসর্গের বৈশিষ্ট্য এখানে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য আসতে পারে অথবা 5 নম্বরের জন্য আসতে পারে। তো অনুসর্গের বিভিন্ন বৈশিষ্ট্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর তোমরা একটু লিখে নেবে। পরবর্তীতে অনুসর্গের অপর নাম, এখান থেকে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন, ঠিক আছে। এক কথায় উত্তর দাও, অনুসর্গের অপর নাম কি। অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় বা পরসর্গ। অনুসর্গের উদাহরণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি।
তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আমাদের আজকের এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।